অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্সমেন্ট। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের জন্য 3 সেকেন্ডের নীরবতা। নীরবতা শেষ। আজকের ঘটনা কি? চাচা আজকের ঘটনা বলছি, তার আগে সবাই রিল্যাক্সে বসে পড়ো। বসো। এইখানে বসি, ওখানে বসো। ঠিক আছে, কিন্তু শুরু করার আগে অ্যাকশন। সাম্প্রতিক সময়ের ট্রেন্ডিং টপিক হচ্ছে বরবাদ। মাত্র 1 মাসের ব্যবধানে বাংলা কোন সিনেমা ঢালিউড ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমার স্থান দখল করেছে। আর এই প্রাপ্তি অর্জনে যার সব থেকে বেশি ভূমিকা রয়েছে তিনি শাকিব খান। সিনেমায় সর্বোচ্চ বাজেট, সর্বোচ্চ পারিশ্রমিক, বিগেস্ট অ্যারেঞ্জমেন্ট, স্মার্ট টেকনিশিয়ানস, স্মার্ট ডিরেক্টর এবং স্মার্ট প্রেজেন্টেশন যেখানে থাকে সেটা অবশ্যই মেগাস্টার শাকিব খানের সিনেমা। সঠিক বলেছেন। আই নো চাচা, আমি সঠিক বলেছি। যখন বরবাদের টিজার প্রকাশ করা হয় তখন থেকেই অনেকেই প্রেডিকশন করছিল যে শাকিব খানের বরবাদ বক্স অফিস বরবাদ করে দেবে। ইয়েস খালাম্মা, বরবাদ করে দিয়েছে। আর ইতিমধ্যে তোমরা হয়তো বরবাদ দেখে ফেলেছো এবং বরবাদের যেভাবে এন্ডিং করা হয়েছে সেটা অনেক দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। কিন্তু বর্তমান সময়টাতে কিছু ফ্যান থিওরি ইলন মাস্কের রকেটের গতির মতো ছুটে চলেছে। তাদের থিওরি অনুযায়ী এবার আসবে বরবাদের সিকুয়েল বরবাদ 2। আর প্রথম পার্ট যেখানে শেষ করা হয়েছে দ্বিতীয় পার্ট সেখান থেকেই শুরু হবে। এই তো লেটেস্ট নিউজ। আসলেই কি তাই? তো আজকের এই ভিডিওতে আমি বরবাদের এন্ডিং এক্সপ্লেন করব। আর কিছু বরবাদ 2 আসবে, এটা আসলে কতটুকু সত্যি আর এটা হওয়ার কি কোনো পসিবিলিটি রয়েছে, এই সমস্ত কিছুই আজকে ডিটেলসে এক্সপ্লেন করব। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, যারা এখন পর্যন্ত বরবাদ দেখোনি তারা এই ভিডিও থেকে 100 হাত দূরে থাকো, কেননা এই ভিডিওতে অনেক স্পয়লার থাকবে। বরবাদের গল্পটা শাকিব খান, ইধিকা পল এবং মিশা সওদাগরকে ঘিরে। আর এই পুরো গল্পটা শহীদুজ্জামান সেলিমের কণ্ঠে কোর্ট রুম থেকে শুরু হয় এবং এই গল্প বলার ওয়ে খুবই ডিফারেন্ট বা কমন একটা ওয়ে। আর সত্যি বলতে এটা অনেক এঙ্গেজিং। সাধারণত বেশিরভাগ বাংলা সিনেমাতে একটা রেখাকে ফলো করে গল্প এগিয়ে যায়, কিন্তু বরবাদের ক্ষেত্রে এটা নন লিনিয়ার ওয়েতে গল্পটা এগিয়ে যায়। ইন্ডিয়াতে এমন অসংখ্য সিনেমা রয়েছে যেগুলো নন লিনিয়ার ওয়েতে উপস্থাপন করা হয়েছে। আর একজন ডিরেক্টর যখন এই ওয়েতে গল্প সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে তখন সেটা অনেক এঙ্গেজিং হয়। আর মেহেদী হাসান হৃদয় বরবাদের ক্ষেত্রেও সেম ফর্মুলা অ্যাপ্লাই করেছেন এবং সিনেমার এন্ডিং এ আমরা দেখতে পাই শাকিব খান অর্থাৎ আরিয়ান মির্জা ক্যারেক্টার নিতুকে মেরে ফেলে। পুরো সিনেমা জুড়ে ইধিকা পল অর্থাৎ নিতু ক্যারেক্টার আরিয়ানের সঙ্গে ছলনা বা বিশ্বাসঘাতকতা করে। নিতু বদলা নেওয়ার জন্য আরিয়ান মির্জার সঙ্গে রিভেঞ্জের গেম খেলে। যদিও পরবর্তীতে আমরা জানতে পারি নিতু অ্যাক্টিং করতে করতে আরিয়ান মির্জাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলে এবং পুরো সিনেমায় নিতু কখনোই শাকিব খানকে জানায়নি যে সে তাকে সত্যি ভালোবাসে। সিনেমার এন্ডিং এ যখন শাকিব খান নিতুকে গুলি করে দেয় সেই মুহূর্তে এসে নিতু আরিয়ানকে জানায় যে সে তাকে সত্যি সত্যি ভালোবাসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আরিয়ানের কোলেই নিতু মারা যায়। এখন প্রশ্ন আসতে পারে নিতু যদি আরিয়ানকে সত্যি ভালোবাসতো তাহলে সে আগে কেন বলল না? আগে বললে তো তাদের মিল হয়ে যেত। ওয়েল চাচা, এটার সিম্পল অ্যান্সার হলো যেহেতু আমরা জানি আরিয়ানের বাবা আদিব মির্জার কারণে নিতুর বাবা জেলে চলে যায়, পাশাপাশি আদিব মির্জার কুকর্মের কারণে নিতুর বোন হত্যা করে, সেই কারণে নিতু পুরো সিনেমায় আরিয়ানকে তার ভালোবাসা প্রকাশ করেনি। আই সি। যদি আমরা 1 সেকেন্ডের জন্য ধরে নেই যে নিতু বদলা না নিয়ে আরিয়ানকে বিয়ে করে নিল, কিন্তু যখন বাসায় থাকা অবস্থায় নিতুর সামনে আদিব মির্জা আসবে তখন ঠিক কেমন অনুভূতি হবে ভাবতে পারছো? কারণ তোমরা জানো আদিব মির্জাই কিন্তু নিতুর বোনকে এবং তার বাবাকে জেলে পাঠিয়েছে। তাহলে জাস্ট একবার ভাবো একটা মেয়ে তার বাবার হত্যাকারীর ছেলের সঙ্গে কিভাবে সংসার করতে পারে। তুমি মানো আর না মানো এটা অসম্ভব, এটা একদম সত্যি কথা, এটা সম্ভব না। তাও সত্য। এবং সিনেমাটি দেখার পর অনেকেই নিতুকে দোষারোপ করছে যে নিতুরই আসল দোষ, সেই আসলে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু নিতু কেন করেছে, কি তার উদ্দেশ্য ছিল সেটা আমরা কেউ বলছি না। এবং সিনেমায় নিতু মারা যাওয়ার পর আরিয়ান মির্জা পুলিশের কাছে সারেন্ডার করে। কিন্তু এদিকে আদিব মির্জাকে এই সিনেমায় এত বেশি ক্ষমতাশীল দেখানো হয়েছে যে সে চাইলেই আরিয়ানকে ছাড়িয়ে আনতে পারত। কিন্তু এদিকে আরিয়ান নিজেই চায় যে নিতুকে দায়ে তার সর্বোচ্চ শাস্তি হোক এবং সে সেটা আদালতে স্বীকার করে, যে কারণে আদালত তাকে পরবর্তীতে ফাঁসির আদেশ দেয়। আর পরবর্তীতে আরিয়ানের ফাঁসি হয়ে যায়। আর যেই সময়টাতে আরিয়ানের ফাঁসি হয় ঠিক সেই সময়টাতে আদিব মির্জা
হত্যা করে। আর এখানেই গল্পের দি এন্ড, যদি বাংলায় বলি একদম ফিনিশড। ও এটা তো ইংরেজি ওয়ার্ড, যাই হোক, বরবাদ সিনেমাটি এমন ভাবে শেষ করা হয়েছে যে না এটার সিকুয়েল আসবে আর না পার্ট 2। আমি মেহেদী হাসান হৃদয়ের অনেকগুলি ইন্টারভিউ দেখেছি যেখানে বরবাদের সিকুয়েলের কোনো ধরনের আভাস পাওয়া যায়নি। আর যদি কখনো মেকাররা বরবাদ 2 বানায় তাহলে সেটা হবে একদমই ডিফারেন্ট গল্পের একটা সিনেমা। কিন্তু এদিকে কিছু ফ্যান্স এত বেশি কনফিডেন্সের সঙ্গে বলছে যে বরবাদের সিকুয়েল আসবে, যেটা শুনতে তো অনেক ভালো লাগে, কিন্তু আফসোস এটা কখনোই হবে না, বিকজ এখানে ডিরেক্টর এমন কোনো ওয়ে রাখেইনি। আর কিছু না চাচা, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ওয়েল গাইস, এই সমস্ত কিছু জানার পর তোমরা হয়তো বুঝে গেছো যে বরবাদের সিকুয়েল কখনোই আসবে না, আর যদি কখনো আসে তাহলে সেটা হবে একদম ডিফারেন্ট স্টোরি। আপনি কি আমার কাতে কুতু দেখছেন? So I hope you like this video. If you like this video then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys.